এবার একটা নিজস্ব লেখা আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। সেই লেখাটা এই সমাজের সঙ্গে প্রচণ্ড মেলে, যার জন্যই বলছি। যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। নজরুলের একটা গান আছে, চিরদিন কাহারও সমান নাহি যাই, আজ যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চাই। এই কথাটা কেন যে বললাম সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকালকার বড় লোক মানুষরা আমি দেখি, আজকালকার বেশ সরল সাদাসিধে এবং আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষজনরা কেমন জানি একটু টাকার গন্ধ পেলেই অহংকারে মাটিতে পা পড়ে না। এইটা তারা ভাবে না যে অহংকার পতনের মূল, বা চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে তুমি নয় এক্সট্রা টাকা পেয়েছো, এক্সট্রা টাকা তোমার রোজগার হয়েছে, মানলাম, তার জন্য এত বুক ফুলিয়ে ছেলেকে এত টাকার লোভ দেখিয়ে এটা ভালো নয়। আজকে যেমন আমাকে বলছে কিছু নিবি, আমার সামনে ছেলেকে বলছে না না থাক, রেখে দাও, পুজোর সময় দিয়ে। বলে তোর জন্য তো আমি পুজোর জন্য রেখেই দিই। ঠিক আছে, অবশ্যই সন্তান বাচ্চা কাচ্চা রাখার জন্য এটা সবাই করে, কিন্তু এতটাও বলে গিয়ে ছেলের সামনে টাকার লোভ দেখানো আমার মনে হয় সেটা ঠিক কাজ নয়। এই যে মনের মধ্যে একটা অন্যরকম ভাব, সেই ভাবটাই হচ্ছে ক্ষতির কারণ। এটা কেউ বোঝে না। সবাই ভাবে কি আমি একটু, যারা দুর্বল তাদের সামনে যদি আমি একটু টাকা করে বা একটু তাদের সামনে এমন খোঁচা দিয়ে কথা বলি, তাহলে মনে হয় আমার সারা জীবন ভালোই যাবে। কিন্তু সে ঘুরে বালি, চিরদিন কাহারও সমান নাই চাই। অযোধ্যার রাজা, কত বড় মাপের রাজা রামচন্দ্র, সেও কিন্তু বনবাসে 14 বছরের জন্য গিয়েছিল। সেও কিন্তু তার রাজাধিরাজ থেকে সে হারিয়েছিল রাজা হওয়ার স্বাদ। তাই বলি বন্ধুরা, বেশি পেয়ে গেলে ঠিক আছে, আপনি আমার থেকে টাকা কম বেশি পেয়েছেন, লড়াই করে সেই টাকা পেয়েছেন, ঠিক আছে, অত লোকের দাঁড়ে বলে বেড়াবেন না। তাতে লোক সমাজে সেটা শুনতে বাজে লাগে। কে বলতে পারে রামচন্দ্র যদি 14 বছরের জন্য বনবাসে যায়, বনে গিয়ে তার স্বামী সন্তানদের ছাড়া থেকে কষ্ট করে তারপরে ছেলেদের দেখতে আসতে পারে, এই 14 বছরের জন্য বনবাসে যেন আপনাকেও যেতে না হয়। আমি সেই কথা বলছি না। ওই দুর্বল যার সামনে, যে দুর্বল মানুষের সামনে আপনি এই কথাটা বলছেন, তোর জন্য তো পুজোর জন্য রাখাই থাকে, তুই তাও নিবি, তোর কোনো টাকার দরকার, সেটা বলছেন, তাতে হয়তো নীরব থাকছি বা নীরব থাকছে সেই দুর্বল মানুষটা, কিন্তু আপনার কি লাভ হচ্ছে তাতে? হয়তো দেখা গেল পুজোর সময় এমন ভাবসাব এলো, এমন অবস্থা এলো, তো সেই দুর্বল মানুষদের কাছ থেকেই আপনাকে হাত পাততে হচ্ছে। আজকে কোনো কিছু খুচরো করতে গেলে ছেলের কাছে চাইছো, বা কোনো কিছু আনতে গেলে ছেলেকে বলছো, কিন্তু 2 মাস আগেও ওইটাই আমাকে দরকার ছিল, আসার সময় এটা নিয়ে এসো তো, আসার সময় ওটা নিয়ে এসো তো, হ্যাঁ আমার অমুক নিয়ে এসো তো, আমি তোমায় পয়সা দিয়ে দেবো, ছেলের এটা লাগবে নিয়ে এসো তো। হঠাৎ করে তুমি এমনই রাজা হয়ে গেলা যে তোমাকে এখন আমাকে আর প্রয়োজন হচ্ছে না। কিন্তু ঠাকুর করে যেন আমাকে আর প্রয়োজন হতে না হয়, এটাই আমি ঠাকুরের কাছে আশীর্বাদ চাইছি। কিন্তু নিয়ম এটা, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চাই। ভিক্ষা তোমাকে পেতেই হবে, ভিক্ষা দ্বারে করতেই হবে, সমাজের এটা নিয়ম। তাই বলি যাতে এই জিনিসটা তোমাকে করতে না হয়। তুমি যথেষ্ট একটা ভালো বাড়ির বউ,
ভালো বাড়ির সন্তান তোমার ছেলে, সেই হিসাবে এমন কিছু করো না যাতে ভিক্ষা চেয়ে তোমার ছেলেকে মানুষ করতে হয়। আমি অভিশাপ দিচ্ছি না। তুমি যখন আমার সঙ্গে এরকমভাবে ব্যবহার করো, আমার সামনে ছেলের সঙ্গে ছেলেকে আমাকে নিয়ে নানা রকম খোঁচা শোনাও, নানা রকম করাও, তখন কিন্তু আমার মনের মধ্যে বুকটা ফেটে যায়। সেই ফাটা কান্না তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু এগুলো তোমার আশা করি বোঝা উচিত। কেন সবসময় সব কিছুতে বুক বাজালে কোনো কিছুতে কাজ হয় বলে আমার মনে হয় না। সবসময় একটা ধারণা আমি সব জানি, আমি করি, আমি ওই করি, আমি সেই করি, এইসব তো বলার কোনো মানে হয় না। আগে ভালো মনের মানুষ হতে হবে। উন্নতি, ডিগ্রি, শিক্ষকতা, এগুলো সব কিছুর জন্য যোগ্যতা খুব দরকার। যোগ্যতাটাকে অর্জন করো। পড়া আমি জানি আমার থেকে তুমি একটু বেশি পড়াশোনা জানো, ঠিক আছে, মানলাম, সেটা তাতে কিছু যায় আসে না, হতেই পারে। আমার বাবা মার আমি পড়াশোনা করতে পারিনি, কিন্তু এটা আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি, আমাকে যদি মা বাবা পড়াতো তাহলে আমি গ্র্যাজুয়েটে তোমার থেকে ভালো রেজাল্ট করতাম। তাই এত মুখ বাজিয়ে বলার দরকার নেই আমি অমুক পাস তমুক পাস, এদিকে অমুক পাস তমুক পাস, এদিকে লোকের সঙ্গে কথা কইতে পারি না, এদিকে লোকের কাছে লোককে কষ্ট দিয়ে বেড়াই, এদিকে লোকের নামে যে দুর্বল মানুষজন থাকবে তার সামনে আমি খোঁচা দিয়ে কথা বলবো, সেটাতে কোনো শিক্ষার পরিচয় হয় না। এটা মনে রাখতে হবে যে 14 বছর কাটাতে হয়েছে রামচন্দ্রকে বনবাসে গিয়ে, সেটা অনেকেরই কাহিনী জানা। তাই সেই কাহিনীটা মনে করে অন্তত দুর্বল জায়গায় খোঁচা দেওয়া, টাকা নিয়ে বেশি বড়াই করা, সন্তানকে টাকার লোভ দেখানো, এইগুলো একটু বন্ধ করো। তাহলে মনে হয় সমাজটাও উন্নতি থাকবে, তুমিও ভালো থাকবে, তোমার কাছে টাকা থাকবে। যদি টাকার বড়াই করতে থাকো, পুজোর সময় দেখা গেল সন্তানকে একটা লজেন কিনে দিতে গেলেও 1 টাকা তোমাকে ভিক্ষা করতে হচ্ছে। যার কাছেই হোক, তোমার মা বাবার কাছেই হোক আর যার কাছেই হোক, ভিক্ষা করতে হবে, ভিক্ষা তোমায় করতেই হবে। তাই বলে এই জিনিসটা যেন তোমার না হয়, তুমি ভালো মতন সন্তানকে পুজোয় খরচা করো, এই কামনা করি। কিন্তু প্লিজ কোনো দুর্বল মানুষের আঘাতে বুকে খোঁচা দিয়ে কথাগুলো না বলে নিজে একটু সংযত হও। একটা কথা বলি, মানুষ ক্ষমতা থাকায় নিজেকে নিয়ে বড্ড অহংকার ভাবে, জানে না ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। ওই জন্যই কথাটা বলেছে যে চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চাই। তাই এটা সত্যি, মিথ্যে কথা নয়। কাজী নজরুল যখন লিখেছে, উনি বিদ্রোহী কবি, সুতরাং এই দিকে সে নিশ্চয়ই ভালোই লাগবে। তাই বলছি, এই কথার ওপর নির্ভর করে অন্তত সবাই একটু হলেও ভালো থাকো। আমার মনে হয় তোমরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। সরল সাদাসিধে মানুষদের নিয়ে এত অহংকার, এত খোঁচা দিয়ে কথা বলা, এগুলো না করে নিজে একটু সংযত হও, নিজে একটু ভালো মানুষ হও, নিজের সন্তানকে ভালো মতন মানুষ করো, এই কামনাই তোমাদের কাছে আমার থাকলো। তাই যেহেতু এইটা দিয়ে শুরু করেছি, কবিতাটা দিয়েই আমি শেষ করতে চাই। চিরদিন কাহারও সমান নাহি যায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই। অবতার শ্রীরামচন্দ্র সে জানকীর পতি, তারও হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না ললাটের লেখা হাই। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত যদুপতি তার যার সহায়, মহারাজ হরিশ্চন্দ্র রাজ্যদান করে শেষ। শ্মশান রক্ষী হয়ে লবিল চণ্ডাল বেশ, বিষ্ণু বুকে চরণচিহ্ন ললাট লেখা কে খণ্ডায়। এই জন্যই কবিতাটা বললাম,
লাস্টে, যেহেতু এটা দিয়ে শেষ করেছি তাই কবিতাটা বললাম যাতে মানুষের মনের মধ্যে একটু হলেও বিবেকে কথাটা লাগে, তাই কথাটা বলেছি। যদি সবারই একটু যদি মনের মধ্যে লাগে বা মনের মধ্যে মনে হয় যে এই কথাটা একদম ঠিক, তা প্লিজ একটুখানি আপনারা বলবেন, তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো করতে সুবিধা হবে। ধন্যবাদ।